সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস করলো সূরা পড়ি 3 বার। বিসমিল্লাহ। বেশি দাম যেটা হয় সেটা দিয়ে দাও। সূরা ফালাক সূরা নাস দুই সূরা 2 বার পড়ি। এনা অনেক দেরি করে ফলাতে তিন জন লেগে কতক্ষণ দিবেন না, মনে যাচ্ছে একটা বক্তা আধা ঘন্টাতে শেষ করে পারবে না, আর দুই একজনকে ওখান থেকে দিবেন পারেন না। না পাশে 2 সাঙ্গাল দিতে না, 2 সাঙ্গাল 9 সাঙ্গাল রয়েছে। দরুদ শরীফ পড়ি 11 বার শেষে দরুদ জানি না পারলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি সেই দরুদ পড়ি একবার। বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া রাত 2টা বাজে আল্লাহ আল্লাহ এই রজনীতে গভীর রাত্রিতে তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করে নগদ বাকি মুসলিমের কালাই আল্লাহ রসুন দান করেছে। আল্লাহ এদের দান মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা এই গ্রামে মানুষদেরকে নামাজ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। তোমার তৈরি পৃথিবীতে আসি এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। মাওলা রে তোমার বানানো জান্নাতের টান পড়বো কিনা। মাওলা যদি জান্নাতের ভিতরে না দাও জান্নাতের বারান্দায় দাঁড়ানোর একটু সুযোগ করে দাও আল্লাহ রে। মাওলা চট্টগ্রামের কবরস্থানের ভিতরে যতগুলো মাইয়া সাহিত্য আছে আল্লাহ তার কারো দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই পাড়া প্রতিবেশী অন্ধকার কবরের মধ্যে আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরে গোড়া দাপ মাফ করে দিও। আমরা যারা হাত তুলছি আল্লাহ জানি না কার জানি মা নাই বাবা নাই রে, ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেই, ডানে শোয় প্রসাব করে দে, মা বুকে নিয়ে ঘুমা প্রসাব করে ব্লাউজটা ভিজিয়ে দেয়। ওই মা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। ইয়া আল্লাহ কার জানি ওই মা নাই বাবাটা দুনিয়ায় নাই, আল্লাহ মেহরবানি করিয়া মা বাবার কবরে করে যাব মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে। এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবে ফেলিয়া। তোবা করে কত তোবা বেশি
অবশেষে তো বানাসুয়া করিস। আল্লাহ রে কি জানি ব্যাধিগ্রস্ত, আল্লাহ তুমি বড় ডাক্তার, নিজ কুদরতে বেদি সারিয়ে দিও। অভাব আছে আল্লাহ, অভাব তুমি দূর করে দিও। আল্লাহ রে অনেক মানুষ বালা মুসিবতে আছে, বালা মুসিবত থেকে হেফাজত করো। আসমানি বালা আসমানে উঠে দাও, জমিনে বালা জমিনে নামিয়ে দাও। আল্লাহ খাস রহমত তোমার বান্দাদের উপরে বর্ষিত করো। আল্লাহ জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে, জানি না। আজকের এই মোনাজাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কোন দিন জানি মালাকাল মউত আসবে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে। আল্লাহ গো, কেউ কবর খনন করবে, কেউ গোসল করাবে, 4 তাকবীরে জানাজা নামাজ পড়াইয়া নিয়ে যাবে বহু দূর গোরস্থানে, যেখানে হাজার হাজার সাহাব বিচ্ছু বসে রয়েছে। একবার কাপড় দিলে 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করবে। কেমনে থাকবো গো আল্লাহ? ওই কবরের মধ্যে তুমি তোমার নূরের বাতি জ্বালিয়ে দিও। আল্লাহ রে জীবনে বহুত মোনাজাত করছি, কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। এই মোনাজাত মাওলা তুমি কবুল আর মঞ্জুর করো। মাহমুদ রে তোমার কত বাবা তুমি বান্দা তুলছি, তুমি নাকি এতিমের দোয়া কবুল আর মঞ্জুর করে দে। মাহমুদ রে অনেক মানুষ বাড়িতে যায়, মারে পায় না, আমারে পায় না। আমি একজন মা হারাই এতিম, বাবা হারাই এতিম, তোমার অনেক বান্দা মা বাবা হারাইছে। আল্লাহ তোমার কুণ্ডতে হাতে ধরে পায়ে পড়ি, মা বাবার কবরের গোড়া যাব মাফ করে দিও, ক্ষমা করে দে রে মাওলা, মাফ করিয়া দে। তুই যদি মাফ না করিস তো বেহেশতে যাবে কে? আল্লাহ ক্ষমা কইরে দি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। আল্লাহ রে মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা তাবারক পান নাই অবশ্যই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস করলো, সূরা পড়ি 3 বার। আমি মনে করি যে আপনাদের সকলের মেহনতের অর্থ দ্বারা এই ঈদগাহ মাঠটি পরিচালিত হচ্ছে এবং এর উন্নয়ন হচ্ছে। আমি আশা করব যে আমরা যদিও ঘোষণা দিয়েছি যে ঈদগাহ মাঠের জালসা আমরা করতে চাই না, কারণ হচ্ছে কি, যেহেতু এখানে যা হয়েছে যে আগামী 50 বছরের ইতিহাসে এরকম জায়গা তৈরি করতে পারেনি, সেই হিসাবে আমরা উদ্যোগ নেব। গ্রামবাসীর কাছে আবার অনুরোধ রাখবো যে কে কখন আল্লাহ কাকে নিয়ে যাবে কোথায় দুনিয়ার থেকে আমরা কিন্তু বলতে পারি না, যে আপনাদের সকলের সহযোগিতা চাই যে আমাদের ঈদগাহ মাঠ যেটুকু হয়েছে ইনশাল্লাহ সেটুকু পড়ার মতন যা ব্যবস্থা হয়ে গেছে। আর আমি চাই যে আপনারা অতি দ্রুত তাড়াতাড়ি গ্রামের লোক এক হয়ে গোরস্থানটি এক করেন, যেন আমি এখন আমার যেটুকু করণীয় আছে আমি সরকারের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে অনুরোধ করি, যেহেতু আমি একটি দলের সাধারণ সম্পাদক, আমি মনে করি যে
আরো 5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে, এই সময়ের মধ্যে আমি অনেক কিছুই আপনাদের গ্রামে করে দেওয়ার মতন ক্ষমতা রাখি। সেই হিসাব আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দ্রুত তাড়াতাড়ি দেখেন তো হলো গোরস্থান ত্যাগ করতে পারেন কিনা। সেখানে হলে আমি চেষ্টা করব আপনাদের গোরস্থানের উন্নয়নের জন্য আপনার পাশে, আপনারা যদি আমার পাশে থাকেন, এক করতে পারেন, তাহলে আমি এইটি কাজটিও হাতে নেব। এবং সেখানে আপনার যাকে ইচ্ছা তাকে হলো কমিটি বানানো, আমার কোনো সে নাই। আমি আপনাদের গ্রামের ছেলে হিসাবে এই গোরস্থানের একত্রীকরণের জন্য আপনাদের কাছে করার জন্য অনুরোধ রাখি, যেন এই কথাটি মানুষের কাছে শুনতে না যায় যে একটি গ্রামে 2টি গোরস্থান। এই কারণে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আমি ছেলে হিসাবে এই গ্রামের একজন মানুষ হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা দ্রুত তাড়াতাড়ি কমিটি, 2 পাড়ার লোক বসে কমিটি করে এক কমিটি গঠন করেন। আপনি যাকে ইচ্ছা কমিটি বানান, আমার কোনো সে নাই, আমার ওই পদে ওখানে থাকতে হবে, আমি এরকম নেও নাই। আমি চাই যে এই গোরস্থানটি এক হয়ে আমরা যেন গোরস্থানে বিভিন্ন গ্রামের গোরস্থান আছে, সেই গোরস্থানগুলি দেখছেন যে কত আলোকসজ্জায় সজ্জিত, সেখানে মানুষের কবর দেওয়ার মতন বিভিন্ন